কিছু ইবাদতের সম্পর্ক রয়েছে শারীরিক ইবাদত, যেরকম নামাজ। কিছু ইবাদতের সম্পর্ক রয়েছে মালের সাথে, যেরকম যাকাত। কিছু ইবাদত এমন রয়েছে যেগুলোর সম্পর্ক মালের সাথেও আছে, শরীরের সাথেও আছে। সেটার নাম হলো হজ। এটা শারীরিক ইবাদত এবং মালি ইবাদত, দুইটার সমষ্টি হলো হজ, যার উপর বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার সমর্থন রয়েছে নিজের আহল ওয়াইলের বন্দোবস্ত করার পরে, এবং পথ যদি নিরাপদ হয় এবং যদি সে সাবালেগ হয়, মুসলমান হয়, তখন তার উপর বাইতুল্লাহর হজ করা ফরজ। এই বাইতুল্লাহর হজ কোথায় থেকে আসলো, এই বাইতুল্লাহ কোথায় থেকে আসলো, কে নির্মাণ করলো, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে তার ইতিহাস, ইনশাআল্লাহ তার ইতিহাসের তাৎপর্য যেটা আছে সেটা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 127 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। মহানবীকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি স্মরণ করুন ওই দিনকে যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম বাইতুল্লাহর ভিত্তি স্থাপন নির্মাণ শুরু করেছিলেন। তখন তারা এই নির্মাণ কাজ যখন শুরু করছিলেন, বাইতুল্লাহর মক্কা শরীফ যেখানে অবস্থিত আল্লাহর ঘর, ওইটার নির্মাণ কাজ যখন সূচনা শুরু করেছিলেন, তখন তারা একটা দোয়া আল্লাহর কাছে করেছেন। তারা বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন, আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল করুন, আপনি নিশ্চয় শুনেন, আপনি নিশ্চয় জানেন, সর্বশ্রোতা আপনি, সর্বজ্ঞ আপনি, সবাই থেকে বেশি জানেন আপনি। এই বাইতুল্লাহ সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বেহেশত থেকে বের করে দিলেন, বের করে দেওয়ার পরে যখন দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাম অবতরণ করলেন, অবতরণ করার পরে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ফেরেশতাদের তাসবিহ তাহলিল সবকিছু শুনতেন। আস্তে আস্তে যখন তিনার পথ যখন একটা ঘটে গেল, যখন আওয়াজ বন্ধ হয়ে গেল, তখন আর ফেরেশতাদের তাসবিহ তাহলিল শুনে না। তখন তার ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার ভয় লাগে, আমাকে ইবাদত করার জন্য আপনি সুযোগ দেন, আমার জন্য একটা ঘর নির্মাণ করেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশত থেকে একটা পাথর পাঠাইয়া দিলেন। ওই মক্কা শরীফ যেখানে অবস্থিত, ওই মক্কা শরীফের জায়গার মধ্যে একটা পাথর রেখে দিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আদম, এটা হলো আমার ঘর, তুমি এই ঘরকে তওয়াফ করো। বলেন সুবহানাল্লাহ। তখন থেকে আদম আলাইহিস সালামের থেকেই এই ঘরের কি ফজিলত শুরু হয়ে গেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, পৃথিবীটা পানির উপর ভাসমান ছিল। তখন মক্কা শরীফ যেখানে অবস্থিত আছে, ওখানের মধ্যে একটা পানির কিছু বুদবুদ, পানির বুদবুদ উঠত ওখান থেকে, ওটা হলো পৃথিবীর নাভি। ওখানের মধ্যে কিছু মাটি একত্রিত হলো ওই বুদবুদ থেকে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বিস্তার করলেন। পৃথিবীর মধ্যখান হলো ওই বাইতুল্লাহ, ওটা হলো পৃথিবীর নাভি, পৃথিবীর মধ্যখান। ওখানের মধ্যে আল্লাহ পাক ওই পৃথিবীর মাঝখানে বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে বলেছেন, এটা আমার ঘর, এটাকে তুমি তওয়াফ করো। এর উপরে আরেকটা বাইতুল্লাহ আছে, যে বাইতুল্লাহকে ফেরেশতারা তওয়াফ করে। ওই বরাবর উর্ধ্ব জগতে একটা আকাশের মধ্যে একটা কি আছে, ষষ্ঠ আকাশের মধ্যে একটা ঘর আছে, যেই ঘরটাকে নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর এই বরাবর হলো ফেরেশতাদের কাবা। কাদের কাবা? ফেরেশতাদের কাবা। একজন ফেরেশতা যখন ওইটা তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত আর ফিরে আসতে পারবে না, এইভাবে তওয়াফ চলবে। এত কোটি কোটি আল্লাহর ফেরেশতারা এইভাবে তওয়াফ করে, অগণিত ফেরেশতারা। আর মানুষের কাবা হলো কোথায়? মক্কা শরীফে। ওটা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে
কি করেছেন? আদম আলাইহিস সালামের দ্বারা ওটাকে তোয়াফ করিয়েছেন। কেউ কেউ বলে সর্বপ্রথম ফেরেশতারা ওই ঘরকে তোয়াফ করেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন ঘরটি নির্মাণ করেছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম মক্কা শরীফ বাইতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করেছেন। এরপরে কোন ঘর তৈরি করেছেন মানুষের ইবাদতের জন্য? বলল এরপরে বাইতুল মাকদাস। জিজ্ঞাসা করা হলো এই দুইটা ঘরের মধ্যে পার্থক্য কত বছরের? বলা হলো যে এই দুইটা ঘরের মধ্যে পার্থক্য হলো 40 বছরের। কত বছরের? 40 বছরের পার্থক্য। এই ঘরটা নির্মাণ করার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হয়েছিল, ওই প্লাবনের সময় ওই ঘরটা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠাইয়া নিয়েছেন। আসমানে উঠাইয়া নিয়েছেন। এরপরে এই ঘরটা নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিস যে ইব্রাহিম আলাইহিস সালামের যখন 86 বছর হলো, তখন আল্লাহর কাছে দোয়া করলেন সন্তানের জন্য, একটা সন্তান যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। এর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একজন বিবি ছিল, যেই বিবির নাম ছিল সারা। সারার ঘরে কোন সন্তান আদি হয় নাই, তিনি বাঞ্জা ছিল, কোন সন্তান আদি হয় নাই। ইনি সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন। ওই জমানার মধ্যে হযরত লূত আলাইহিস সালাম এবং তার বিবি সারা এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই তিনজন ছাড়া কোন মুসলমান পৃথিবীর মধ্যে ছিল না। এরপরে তারা যখন দ্বীনের দাওয়াত দিল, তার বাপ আবারও অস্বীকার করলো, তার কওম অস্বীকার করলো। অস্বীকার করার পরে তিনি দাওয়াত দিতে দিতে যখন কেউ দাওয়াত গ্রহণ করে না, এরপরে তিনি একটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করলেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন, নিশ্চয় আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর দিকে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেন। সূরা সফাতের 99 নম্বর আয়াতের মধ্যে এই কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বুল আলামিন আমাকে একটা নেককার সন্তান দান করেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিনয়ী একটা নেককার সন্তান দান করলেন, তবে সারার গর্ভ থেকে নয়, সারার গর্ভ থেকে নয়। এই তিনজনে যখন দ্বীনের দাওয়াত দিতে দিতে যখন তারা ওই কাউম থেকে পশ্চিম দিকে চলে গেলেন, পশ্চিম দিকে যাওয়ার পরে নাবলাস নামক জায়গার মধ্যে গেলেন, ওখানেও মুসলমান হয় নাই। এরপরে পশ্চিমে যাইতে যাইতে কোথায় গেলেন? বর্তমানে ফিলিস্তিন, যেখানে ওই ফিলিস্তিনের মধ্যে দ্বীনের মিশন নিয়ে ওখান পর্যন্ত গেলেন, মানুষ দ্বীন কবুল করছে না। এরপরে যাইতে যাইতে মিশর পর্যন্ত পৌঁছে গেলেন। মিশরের মধ্যে যখন পৌঁছে গেলেন, শাসিত সেটা ছিল ফেরাউনের আন্ডারে। তখন ওই জায়গার মধ্যে হযরত সারাকে তাদের বাহিনীরা কিডন্যাপ করে নিয়ে গেল। কি করে নিয়ে গেল? জিজ্ঞাসা করলো, এই মহিলাকে তোমার সাথে? বলে এটা আমার বোন। এটা আমার কি? ওই মুসলমান হিসাবে বোন বলেছে, এটা মিথ্যা কথা না। 3টা মিথ্যা কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আসলে মিথ্যা নয়, এগুলো হলো তাওরিয়া, এগুলো জায়েজ। বলে এটা আমার বোন। এরপরে কিডন্যাপ করে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হলো, বাচ্চা কুনজরে তার দিকে তাকাইলেন। যতবার কুনজরে তাকাইলেন, তার দিকে অগ্রসর হবে, ততবার তার হাত পা অবশ হয়ে যায়। হাত পা কি হয়ে যায়? অবশ হয়ে যায়। এরপরে তার কাছে মাপ চায়। মাপ চাওয়ার পরে সে যখন মাপ করে দেয়, আবার যখন সে অগ্রসর হয়, আবার হাত পা অবশ হয়ে যায়। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি মান ইজ্জত রক্ষা করো, আমার বিবির কি করো, ইজ্জত আবরু তুমি রক্ষা করো, দোয়া করছেন। এরপরে এভাবে দ্বিতীয়বার যখন হলো, এরপরে তৃতীয়বার আবার যখন অগ্রসর হলো, যখন মাপ চাইলো, যখন অগ্রসর হলো, হাত পা অবশ হয়ে গেল, পাথর হয়ে গেল, পাথরের মতন অবশ হয়ে গেল। এরপরে যখন মাপ চাইলো, যখন মাপ চাওয়া হইলো, তখন মাপ করে দিল। এরপরে তার দিকে আর অগ্রসর হইলেন না। তখন বলল, তাদের সিপাহীকে বলল, এই কেমন নারী নিয়ে আসছো, যেই নারী মনে হয়তো এটা মনে তো শয়তান হবে, এটা তো মনে কোনো সাধারণ মহিলা নয়। তখন তাকে ছেড়ে দিলেন এবং তার সাথে তার সাহেব, তার মেয়ে, যার নাম ছিল হাজেরা, ওই তার
তার মেয়ে যে রাজকন্যা যেটা ছিল, এই রাজকন্যা হাজেরাকে উপটকন হিসাবে তাকে তার খেদমতের জন্য দিয়ে দিল, তার খেদমতের জন্য দিয়ে দিল। তখন এটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তখন তাকে সমস্ত খবরাখবরের ব্যাপারে জিজ্ঞাসা করলেন, করার পরে বিস্তারিত বললেন। বিস্তারিত বলার পরে তখন আল্লাহর শুকর আদায় করলেন যে আল্লাহ হেফাজত করেছেন। এরপরে উপটকন হিসাবে কি আনছে? উপটকন হিসাবে রাজকন্যাকে গিয়েছে নিয়ে আসছে। তখন কিছুদিন পরে এই মেয়েকে তার প্রথম স্ত্রী যিনি সায়রা ছিলেন, তিনি তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হাদিয়া দিয়ে দিলেন, উপটকন হিসেবে দিয়ে দিলেন, কারণ এটা আপনার খেদমতের জন্য আমি দিয়ে দিলাম। তখন তিনি তাকে বিবাহ করলেন। কি করলেন? বিবাহ করলেন। বিবাহ করার পরে ইতিপূর্বে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না, কোনো কি ছিল না, কোনো সন্তান ছিল না। এবং সারা যে ছিল সে ছিল বাঁচা ছিল, তার ঘরে কোনো সন্তান হয় নাই। এরপরে হাজেরার ঘরে সন্তান আসলো। সন্তান আসার পরে সন্তান ভূমিষ্ঠ হলো। মহিলাদের একটা ঈর্ষা আছে, একটা মহিলার সন্তান থাকলে আরেকটা মহিলার না থাকলে, দুইজন সতীন, একজনের সন্তান আছে আরেকজনের সন্তান নাই, ঈর্ষা তো এরকম আসবে। তখন তাকে বিভিন্ন রকমের জ্বালা যন্ত্রণা শুরু করলো। করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন এই হাজেরাকে নিয়া আর তার দুধের সন্তানকে নিয়া বর্তমান যেখানে বাইতুল্লাহ অবস্থিত, ওই বাইতুল্লাহর মধ্যে রেখে দিলেন। ওই বাইতুল্লাহ ছিল জনভূমিহীন একটা এলাকা, জঙ্গলময়, চতুর্দিকে জঙ্গল এবং কি মরুভূমি, কোন মানুষ জনবসতিহীন জায়গার মধ্যে একটা টিলার মধ্যে রেখে দিলেন। একটা টিলার মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে কিছু খেজুর দিলেন, কিছু খেজুর দিলেন এবং কিছু পানি দিলেন। কিছু খেজুরের পানি দিয়া যখন তিনি সামনের দিকে অগ্রসর হইয়া চলে যাচ্ছেন, তার বিবি যখন হাজেরা বলল, ও আমার স্বামী, আপনি আমাদেরকে কার কাছে সফরদ করে যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? আপনি আমাদের ছেড়ে কোথায় যাচ্ছেন? আমাদেরকে একটু বলেন। এভাবে যখন পিছু পিছু গেল, কোনো কথা বললেন না। এরপরে বলল যে আপনার প্রতি কি আল্লাহর কোনো অর্ডার এসেছে কিনা, আল্লাহর হুকুমের কারণে কি যাচ্ছেন কিনা আমাদেরকে বলুন। তখন বলল, হ্যাঁ আল্লাহর অর্ডার এসেছে, আল্লাহর হুকুমের কারণে আমি যাচ্ছি। তখন কিছু দূর যাওয়ার পরে যখন এমন এক জায়গায় পৌঁছইলেন, যে জায়গার মধ্যে তার স্ত্রী সন্তানকে দেখা যায় না, হাজেরাকেও দেখা যায় না, ইসমাইলকেও দেখা যায় না, যখন সানিয়ার মধ্যে গেলেন, যাওয়ার পরে তখন স্ত্রী সন্তান যখন দেখা যায় না, তখন আল্লাহর কাছে একটা দোয়া করলেন। যেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। দোয়াটা হলো এরকম, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন ইনদা বাইতিকাল মুহাররম। ওগো রব্বুল আলামিন, আমি আমার ছেলে সন্তান, আমার সন্তান, আমার স্ত্রীকে, আমার পরিবারকে এমন একটা জনভূমিহীন এমন একটা এলাকার মধ্যে রাখছি, এমন একটা জায়গার মধ্যে রাখছি যেখানে কোনো মানুষের বসবাস নাই, যে জায়গা হলো মরুভূমি আর জঙ্গল, কিছুই নাই, কোনো মানুষ নাই। রব্বুল আলামিন, আপনি কি করেন? ইনদা বাইতিকাল মুহাররম, আপনার একটা ঘর যেখানে হবে, ওই ঘরের কাছে আমি রাখছি। ইব্রাহিম আলাইহিস সালাম জানতো, নবী ছিলেন তো, এই জন্য জানতো এখানে একটা কি হবে, ঘর, আল্লাহর একটা ঘর হবে। লিউকিমাস সালাত, তারা যেন নামাজ প্রতিষ্ঠা করে। ফাজালা আফিদাতাম মিনান নাস তাহু ইলাইহিম, রব্বুল আলামিন মানুষের মনকে তাদের দিকে ঝুঁকাইয়া দেন, মানুষের মনকে এই দিকে ঝুঁকাইয়া দেন, মানুষ যেন এখানে আসি বসবাস করে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, রব্বুল আলামিন ফলমূল থেকে তাদেরকে রিজিক দান করেন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা শুকর আদায় করে। এই দোয়াটা করছেন। এই দোয়াটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পরে তার সন্তানটা আস্তে আস্তে বড় হতে লাগলো। কিছুদিন পরে দেখা গেল বনু জারহাম নামক কবিলা থেকে একটা কবিলার মানুষ ওই পথ দিয়ে যাচ্ছিল। যখন ওই পথ দিয়ে যাচ্ছিল, যাওয়ার পরে দেখলো যে এখানে পানির যে ফাঁকিটা পানি অনুসন্ধান করে, এই পানির ফাঁকিটা এখানে কেন উঠছে, মনে নিচ্ছে এখানে কোনো পানি আছে, এখানে কোনো কি আছে, পানি আছে। এর পূর্বে আরেকটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হলো এরকম যে
ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তানকে রেখে গেলেন, সামান্য কিছু খেজুর দিয়েছেন এবং কিছু পানি দিয়েছেন। কিছু পানি এবং খেজুর যেগুলা দিয়েছেন এগুলা শেষ হয়ে গেছে, পুড়িয়ে গেছে, আর পানিও নাই, খেজুরও নাই। এখন তার দুধ পাই সন্তান দুধ পাচ্ছে না, এবং কি সে কাতরাচ্ছে, এবং মায়ের স্তন থেকে দুধ আসছে না। এখন কি করবে? তখন একবার সফা মারওয়া, যেখানে সফা পাহাড় আছে, সফা মারওয়া পাহাড়, সফার মধ্যে একবার দইয়া যায়, না জানি কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা, না জানি কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। ওখানের মধ্যে যাইয়া আবার তাড়াতাড়ি করে সন্তানের কাছে ফিরে আসে, কোনো পানির সন্ধান পাওয়া যায় না। এরপরে মারওয়া পাহাড়ের মধ্যে যায়, ওখানের মধ্যে যাওয়ার পরে কোনো পানির সন্ধান মিলে না। এভাবে 7টা চক্কর ওইখানের মধ্যে দেয়, 2 পাহাড়ের মধ্যে দেয়, কোনো পানির সন্তান পাওয়া যায় না। গায়েব থেকে একটা আওয়াজ আসে। এই গায়েব থেকে যখন একটা আওয়াজ আসে, তখন তিনি বললেন, এই গায়েবী লোক, তুমি কোথায়? তুমি কোথায় আছো? আমার সাথে সাক্ষাৎ করো। আমার সন্তানটা খাওয়ার অভাবে, আমি পানির অভাবে মারা যাবো, আর বেশি সময় নাই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে তখন তাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলল যে, তোমরা কারা? বলল যে, আমরা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আর এলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। তখন বলল, তোমরা এখানে কেন আসছো? বিস্তারিত বলার পরে এরপরে বলল, তোমাদেরকে কার কাছে সফরদ করে গেছে? বলে, আল্লাহর কাছে সফরদ করে গেছে। বলে, তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই, তোমাদের আর কোনো টেনশনে। বলে যে, আমরা তো পানি পাচ্ছি না, আমাদের কোনো পানির কোনো ব্যবস্থা হবে কিনা। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম তার পাও মুবারক দ্বারাই জমিনের মধ্যে এমন একটা ঘষা দিলেন। ঘষা দেওয়ার সাথে সাথে ওখান থেকে আল্লাহর কুদরতে পানি বের হতে লাগলো, পানি বের হতে লাগলো, চতুর্দিকে পানি বের হচ্ছে। ওই যেখানে বর্তমানে জমজম কূপ আছে, ওই কূপ থেকে যখন ওই জায়গা থেকে পানি বের হচ্ছে, চতুর্দিকে পানি গয়া পড়তেছে, তখন ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজেরা চতুর্দিকে বান দিল। কি দিল? বান দিল। হাদিসের মধ্যে এসেছে যে ইসমাইলের মারফতি আল্লাহর রহম হোক, আল্লাহর কি হোক? আল্লাহর রহমত হোক, যে তিনি যদি বান না দিতেন, এটা নদী হয়ে যেত। কি হয়ে যেত? নদী হয়ে যেত। চতুর্দিকে বান দিলেন। বান দেওয়ার পরে এখন পানিও পান করলেন। এরপরে ওই গায়বী থেকে যে ফেরেশতা আসছে, অর্থাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি আসেন, তিনি বললেন যে, তোমাদের কোনো ভয় নাই, আল্লাহ তোমাদেরকে কি করবেন না, আল্লাহ তোমাদেরকে জয় করবেন, আল্লাহ তোমাদেরকে বরবাদ করবেন না। এই সন্তানের হাতে এবং এই সন্তানের বাবার হাতে, এখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করবেন, বাইতুল্লাহ নির্মাণ করবেন। তোমরা ভয় পেও না, তোমরা অশান্ত হইও না। তাদেরকে সান্ত্বনা দিয়ে চলে গেলেন। কিছুদিন পরে এই জায়গার মধ্যে একটা কবিলার, কিছু মানুষ, জোরহাম নামক কবিলার মানুষ যখন যাচ্ছিল, তখন দেখলো যে পানির ফাঁকি এখানে উড়ে কেন। তখন তারা এটা যাচাই করার জন্য যখন আসলেন, আসার পরে দেখলো এই জায়গার মধ্যে তো বেশ পানি আছে, কারণ ওই আরব ভূমির মধ্যে তো পানির অভাব ছিল। তখন ইসমাইলের মাকে বলল, হাজেরা, আমরা এখানে বসবাস করতে চাই, তুমি আমাদেরকে অনুমতি দাও কিনা। তখন তিনিও চান যে এখানে কিছু জনবসতি হোক, যেহেতু আমরা একা। আর এ ফাঁকে দি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ফাজআল আফিদাতাম মিন নাসি তাহু ইলাইহিম, আল্লাহ মানুষের মনকে এদিকে ঝুঁকাইয়া দেন। দোয়া করছিল কিনা? তখন তারা বলল, হ্যাঁ ঠিক আছে। তিনি বললেন, ঠিক আছে, থাকতে পারবে, তবে পানির মালিক আমি থাকবো, পানির মালিকেরা দিন আমি থাকবো। তখন আচ্ছা ঠিক আছে। তখন ওখানের মধ্যে বসবাস শুরু করলো। জনবসতি আস্তে আস্তে গড়ে উঠতে লাগলো। উঠার পরে এরপরে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন, আস্তে আস্তে বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে যখন সাবালেগ হলেন, সাবালেগ হওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম ওই বংশ থেকে একজন নারীকে বিবাহ করলেন, ওখান থেকে একজনকে বিবাহ করলেন। আর কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন হঠাৎ করে তার সন্তানের সাথে, স্ত্রীর সাথে দেখা করার জন্য। স্ত্রী মারা গেছে, স্ত্রী এফাকে মারা গেছে, সন্তানের সাথে দেখা করার জন্য। যখন সন্তানের সাথে দেখা করার জন্য আসলেন, আসার পরে তখন তার সন্তানকে পাইলেন না, স্ত্রী তার পুত্রবধূকে পাইলেন। বলল যে, তোমার স্বামী কোথায়? বলে, আমার স্বামী তো জঙ্গলের মধ্যে গেছে, এই শিকার করার জন্য, রুজি রোজগারের তালাশের মধ্যে গেছে। তখন বললো যে, তোমরা কিভাবে জিন্দেগি বসর করতেছ, জিন্দেগি অতিবাহিত করতেছ, তোমাদের খাদ্য কি? বলে, আমরা বহুত কষ্টে আছি, আমরা বহুত
কষ্টে আছে, আমাদের খানা পিনার কোনো অনেক সমস্যা, তার শ্বশুরকেও সে ঘরে আসার জন্য বা কিছু খাবার জন্য সেরকম আপ্যায়নও করলেন না। অর্থাৎ এই মহিলাটা নাশুকরি করেছেন। কি করেছেন? তখন বললে, তোমার স্বামী যদি আসে তাহলে তুমি বলে দিও যে দরজার যেন চৌকাঠটা পাল্টাই ফেলে, দরজার চৌকাঠটা যেন পাল্টাই ফেলে। আসার পরে যখন তার স্বামী যখন আসলো, ইসমাইল ইসলাম যখন আসলেন, বিস্তারিত ঘটনা যখন বললেন, বলার পরে বলল, নিশ্চয় এই কে আসছে? যখন জিজ্ঞাসা করলো, বললো যে একটা বৃদ্ধ লোক এরকম এরকম আসছে। তখন বললো, কি বলছি? যে তোমাকে কি বলছে যে তোমরা কি খাও, কি তোমাদের জিন্দিগি কিভাবে বসর করতেছো, কিভাবে অতিবাহিত করতেছো? বললে যে আমাদের তো খানা পিনার কোনো ব্যবস্থা নাই, আমরা বহুত কষ্টে আছি। তখন তিনি বললেন যে তোমার স্বামী আসলে বলিও দরজার চৌকাঠটা যেন পাল্টাই ফেলে। তুমি আল্লাহর নাশুকরি করেছ, এই জন্য তিনি বলেছেন দরজার চৌকাঠটা পাল্টানোর জন্য। আমি তোমাকে আর রাখবো না, কারণ কোন নবীর সাথে কোন নাশুকার বান্দা থাকতে পারে না। তখন তাকে তালাক দিয়ে দিলেন। এরপরে কিছুদিন পরে ওই বংশধর থেকে, ওই এলাকা থেকে আরেকজন মহিলাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 1 বছর পরে আবার সন্তানের সাথে যখন দেখা করতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আসার পরে তাও সন্তানকে পেলেন না। এরপরে না পাওয়ার পরে তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার স্বামী কোথায়? বললো রুজি রোজগারের তালাশে গেছে। বললো তোমাদের জিন্দেগি কিভাবে অতিবাহিত হচ্ছে? বলে আলহামদুলিল্লাহ। কি বলেছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করেছে। বললো যে আল্লাহ শুকর, আমরা ভালো আছি, আল্লাহ যা খাওয়ায় আমরা আল্লাহ শুকর আদায় করি। তখন বললো, ঠিক আছে, তোমার স্বামী আসলে বলিও যে দরজার চৌকাঠটা যেন কি রাখে, ঠিক রাখে, এটাকে যেন না পাল্টায়। এরপরে বললো যে তোমরা কি খাও? বললো যে আমরা গোশত। বললো তোমরা কি পান করো? তখন বললো আমরা পানি পান করি। তখন আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাদের গোশত এবং পানির মধ্যে বরকত দিয়া দেন। কিতাবের মধ্যে লেখছে, সারা পৃথিবীর মানুষ যদি অভাব-অনটনে ভোগ করে, যদি কোনো খাদ্য না পায়, আরব কান্ট্রির মানুষ কোনো খাদ্যের অভাব ভোগ করবে না, তারা গোশত এবং পানি পাবে ইব্রাহিম আলাইহিস সালামের বরকতের উসিলার কারণে। এরপরে তিনি চলে গেলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম বাসায় আসলেন, আসার পরে যখন টের পেলেন যে কেউ আসছে, তখন বিস্তারিত ঘটনা যখন স্ত্রী বলল, তখন তাকে বলল বিস্তারিত ঘটনা। এভাবে বলার পরে তখন বলল দরজার চৌকাঠটা যেন কি রাখে, ঠিক রাখে। তখন বলল, হ্যাঁ, তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করেছে, এই জন্য তোমাকে রাখার জন্য বলা হয়েছে। এরপরে 1 বছর যখন অতিবাহিত হয়ে গেল, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। আসার পরে তার সন্তানকে পাইলেন জমজম কূপের মধ্যে। জমজম কূপের ওখানে তীর ঠিক করছিল। তখন বাবাকে দেখে দাঁড়া গেলেন, সম্মান করলেন, সালাম দিলেন, মোলাকাত করলেন। মোলাকাত করার পরে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বলল, হে আমার পুত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম হয়েছে যে আমরা এখানে একটা ঘর নির্মাণ করব, তুমি সময় দিতে হবে, তুমি আমার সাথে সহযোগিতা করতে হবে। তখন বলল, আব্বা জান, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি সদাই প্রস্তুত, সদা প্রস্তুত। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যেখানে বর্তমানে বাইতুল্লাহ অবস্থান, বাইতুল্লাহ অবস্থিত, ওখানের মধ্যে পাথর নিয়ে বাইতুল্লাহ নির্মাণ শুরু করে দিলেন। সেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে উল্লেখ করে বলেন, সূরা বাকারা 127 নম্বর আয়াতের মধ্যে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। যখন, হে নবী, আপনি ওই দিনকে স্মরণ করুন যেই দিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম তারা দুজনে বাইতুল্লাহর নির্মাণ শুরু করেছিল, ভিত্তি স্থাপন শুরু করেছিল। তখন তারা কি বলেছিল? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর দেওয়ার নির্মাণ করেন এবং ইসমাঈল আলাইহিস সালাম পাথর খুঁজে খুঁজে আনে দেন। এরপরে যখন দেওয়ালটা একটু উঁচা হলো, উঁচা হওয়ার পরে এরপরে ওই একটা পাথর, যেখানে আমরা মাকামি ইব্রাহিম বলি, যারা গেছেন তারা জানবেন, মাকামি ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম পায়ের ছাপ রয়েছে, ওই পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছেন। ওখানে ছাপ বসে গেছে, ওটা এখনো আছে, এটাকে মাকামি ইব্রাহিম বলা হয়। ইসমাঈল এবং ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাজেরার স্মৃতি বিজড়িত হল সূরা মক্কা এবং কি সূরা হজ, এগুলা সব কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজেরার স্মৃতি বিজড়িত। সাফা মারওয়া যে আমরা সারি করি, এটা কার কারণে? ওই যে সাহারা পানির জন্য দৌড়াদৌড়ি করেছেন, এই জন্য ওখান থেকে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এরপরে যখন বাইতুল্লাহ আস্তে আস্তে নির্মাণ হয়ে গেল,
এরপরে যখন নেম প্লেট লাগাবে তখন ইসমাইলকে বললো, হে ইসমাইল, তুমি কি করো, একটা ভালো পাথর খোঁজ করে আনো, ভালো পাথর কি করে আনো, খোঁজ করে আনো। তখন খোঁজ করতে গেলেন, এই ফাঁকে তিনি দেখলেন যে একটা পাথর, সাদা পাথর তিনি লাগাচ্ছেন। বললো, আব্বাজান, আমি তো পাথর খোঁজ করতে গিয়েছি, আপনি এই পাথরটা কোথায় পাইলেন? বললো যে এটা হযরত জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে আমাকে এনে দিয়েছে, এই পাথরটা যেন এখানে লাগাই। এই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ। এই পাথরটার নাম কি? যে পাথরটা আদম আলাইহিস সালামকে দিয়েছিল, এটা হিন্দুস্তান থেকে এনেছে। ওই মনে আসেনি প্রথম যিনি এই ঘরে কি করেছেন, তওয়াফ করেছেন, হযরত আদম আলাইহিস সালাম, ওই পাথরটা ওখানে লাগিয়েছেন। একটা মেঘমালার চিহ্ন আকাশের মধ্যে ঘুরছিল, আকাশ থেকে আওয়াজ দিচ্ছিল, হে ইব্রাহিম, এই মেঘমালা যে পর্যন্ত মেঘমালার চিহ্ন, এটার ভিতরে তুমি মক্কা শরীফের সীমানা নির্ধারণ করবে, এর বাইরে যাবে না। তখন ওই সীমানা পর্যন্ত বাইতুল্লাহ নির্মাণ করলেন। বলেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ যখন নির্মাণ হয়ে গেল, নির্মাণ হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন হজের নিয়ম কানুন আমাকে দেখায়া দেন। তখন জিবরাইল আলাইহিস সালাম আসিয়া হজের নিয়ম কানুন শিখাই দিলেন। কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শিখাই দিলেন। বলল, এটা হলো সাফা, এটা মারওয়া, এটাকে 7 চক্কর দিতে হয়। এটা হলো মিনা, এখানে কোরবানি করতে হয়। এটা হলো আরাফার ময়দান, এখানে অবস্থান করতে হয়। কিন্তু ফাঁকে দিয়ে শয়তান আসিয়া তাদেরকে আল্লাহর ফরজ কামের মধ্যে গন্ডগোল লাগাইতে চাইছিল। তখন তাদেরকে এভাবে 3 বার 7টা করে কঙ্কর নিক্ষেপ করে তাকে দুর্বৃত্ত করেছে। ওইটাও হজের আহকামের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত স্মৃতি বিজয়িত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হজের আহকাম শিখাইয়া দিলেন। শিখানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন যেন মানুষ দূরদেশ থেকে পায়ে হেঁটে অথবা উটের উপর সওয়ার হয়ে এই বাইতুল্লাহর হজ করতে যেন আসে। আপনি সবাইকে ঘোষণা দিয়ে দেন। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি তো ঘোষণা দিব, আমার আওয়াজ তো সারা পৃথিবী পৌঁছবে না। তখন বলল, নবী, আপনি শুধু আওয়াজ দেওয়ার মালিক, আর পৌঁছানোর দায়িত্ব হলো আমি রব্বুল আলামিনের। আপনার দায়িত্ব হলো আওয়াজ দেওয়া, পৌঁছানোর দায়িত্ব কার? আমি রব্বুল আলামিনের। তখন ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড় কুবাইস অথবা মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে মানুষকে বলল, হে জগতের মানুষ সকলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘর নির্মাণ করেছে, তোমরা এখানে তওয়াফ করার জন্য, হজ করার জন্য তোমরা এখানে আসো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে নিচু করে দিলেন। সারা পৃথিবীর সমস্ত মানুষ, যেই মানুষ বাবার পিঠে আছে, যেই মানুষ মায়ের গর্ভে ছিল, সমস্ত মানুষের কানে 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 এই আওয়াজটা পৌঁছে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা এই আওয়াজটা শোনার পরে বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা লা শারীকা লাকা। এই যে ব্যক্তি ওই সময় লাব্বাইক বলেছেন, তার জীবনে একবার হলো সে হজ করবে, তার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরে হজ লিখে দিয়েছেন। যে ব্যক্তি 2 বার লাব্বাইক বলেছে, তার কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকদীরে 2 বার হজ লিপিবদ্ধ করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এটা হলো বাইতুল্লাহর নির্মাণের ইতিহাস।